1 থেকে 3 নম্বর লাইন সূরা হাক্কা। فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فإذا نفخ في الصور যখন সুর মানে সিংহা, যখন সিংহায় ফু দেওয়া হবে, নাফখাতুন ওয়াহিদা একটা ফু, ওহুমিলাতিল আরদ এই পৃথিবী, ওয়াল জিবাল এই পাহাড়, ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা এক ধাক্কা এক আঘাতেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আজকের সেই বুরুজ খলিফা, দুবাইয়ের সেই বুরুজ খলিফা বলেন, আর জমজম টাওয়ার বলেন, আর আরব পৃথিবীর যত উন্নত মানের বিল্ডিং হচ্ছে, চীন চাইনিজরা তৈরি করছে, এবং আমাদের বাংলাদেশের পূর্বাঞ্চলেও নাকি 150 তলার বিল্ডিং হবে, সয়েল টেস্ট হয়েছে। আরো কিয়ামত পর্যন্ত আকাশ চুম্বী যত বিল্ডিং আর যত পাহাড় পর্বত থাকবে, ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা এক আঘাতেই এক ঘর্ষণে সব শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। মনে করছেন এটা অনেক টাইম লাগবে? আজকে পৃথিবীর যাদের কাছে পারমাণবিক বোমা আছে, তারাই মহাশক্তিধর, তারাই নিজেকে অনেক কিছু মনে করে, তারা নিজেকে রব মনে করে, নাউজুবিল্লাহ, তারা নিজেকে বিশাল কিছু মনে করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পারমাণবিক বোমা, আমার প্রিয় ভাইয়েরা, সে 1930 থেকে শুরু করে 1945 পর্যন্ত এই জাপান, আজকের যে জাপান, এই জাপানরা যেই পরিমাণ জুলুম করেছে, চীন চাইনিজ বা আরো আশপাশে প্রচুর পরিমাণ জুলুম করেছে। আমেরিকা জাপানকে বলছে জুলুম বন্ধ করো, অন্যায় বন্ধ করো, মারামারি বন্ধ করো। কিন্তু জাপান সে তার গতিতে চলেছে। যখন অন্যায় চরম পর্যায়ে ধারণ করেছে, তখন এই আমেরিকায় 1945 সালে ইতিহাসে প্রথমে জাপানের মধ্যে 2টি পারমাণবিক বোমা দিয়ে আঘাত করে। 1945 সালে জাপানে যখন পারমাণবিক বোমা ফেরানো হয়, পারমাণবিক এই বিশাল এই অস্ত্রকে সেখানে ফেরানো হয়, মুহূর্তের মধ্যে 1.5 লক্ষ মানুষ মারা যায়। এবং তদন্ত করে কিছুদিন পরে আরো 50,000 বারে প্রায় 2 লক্ষ মানুষ মারা যায়। তখন জাপান চিন্তা করছে, এতদিন জুলুম করছি, এখন এক আঘাতেই 2 লাখ নাই, আমরা যদি আরো যুদ্ধের দিকে এগিয়ে যাই তাহলে আমাদের আরো ক্ষতি হবে। তো তখন এই অমুসলিম, এই বৌদ্ধ বা ইহুদি যারাই আছে সে জাপানে, যারা বিকৃত ধর্মের, এই এক পারমাণবিক বোমার আঘাতে 1945 থেকে 2025 প্রায় 85 বছর, এই পারমাণবিক বোমার এক ধাক্কাতে 85 বছর যাবৎ জাপান আর চোখ তুলে কারো দিকে তাকায় নাই, জুলুম করে নাই। জাপান আর কোনো বাড়াবাড়ি ছাড়াছাড়ি করে নাই। তারা ভালো, এত ভালো এবং ভদ্র হয়েছে, তারা যুদ্ধ বলতে আর কিছু বোঝে না। আমারও বিশ্বাস আজকে যারা জুলুম এবং অন্যায়ের নামে, অত্যাচারের নামে, আজকে ছোট্ট একটা দেশ, ইহুদিদের দেশ, যেখানে প্রায় 1 কোটি বা 1 কোটি সামথিং ইহুদি আছে। সারা পৃথিবীতে ইহুদি আছে 2 কোটি, 1 কোটি 70 লাখ, 2 কোটি ধরলাম, 30 লাখ বেশি করে। সারা পৃথিবীতে ইহুদি আছে মাত্র 2 কোটি। সারা পৃথিবীতে ইহুদিদের দেশ আছে মাত্র একটা। সারা পৃথিবীতে মুসলমান আছে প্রায় 200 কোটি। সারা পৃথিবীতে মুসলমানদের দেশ আছে প্রায় 57টা। তাহলে 57টা মুসলিম দেশ, 200 কোটি মুসলমান, একটা মাত্র ইহুদিদের দেশ, মাত্র 2 কোটি ইহুদি এই পরিমাণ জুলুম শুরু করেছে যে 57টা মুসলিম দেশের 57 জন নেতা তারা কিছু করতে পারছে না। 57টা মুসলিম দেশের 200 কোটি মুসলমান কিচ্ছু করতে পারে না। তো এই ইহুদি ইসরায়েল তারা যেই পরিমাণ জুলুম করছে, এখন যদি মুসলমানরা একত্রিত হয়ে একটা চরম শিক্ষা দেয়, যেই শিক্ষা জাপানকে আমেরিকা দিয়েছে 1945 সালে, আজকে 85 বছর চলে যাচ্ছে, এখনো জাপান কারণ থেকে চোখ তুলে তাকায় না। আমার বিশ্বাস এই ইহুদিদেরকে একটা ধাক্কা যদি মুসলমানরা দিতে পারে, কিয়ামত পর্যন্ত ইহুদিরা জুলুম তো দূরের কথা, আর কারো দিকে ফিরেও তাকাবে না। কেন? তারা আল্লাহর ক্ষমতা বোঝেন। আমি কথাগুলো কেন বললাম? আল্লাহ বলছেন যেই ধাক্কাতে সারা পৃথিবী ধ্বংস করে দিবেন, এটা টাইম কতটুকু জানেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কোরআনুল কারীম 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, এবং কোরআনুল কারীম 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, সূরা নাহাল। আল্লাহ বলছেন এই কিয়ামত যে ঘটাবো কতটুকু সময় লাগবে তোমরা জানো? এই মহাবিশ্ব এত সুন্দর করে তোমরা সাজিয়েছো, এর মধ্যে কত পারমাণবিক বোমা আছে। যেমন কালকে আমরা দেখলাম যে
ইন্ডিয়ার পারমাণবিক আছে 172টা, আর পাকিস্তানের আছে 170টা। কালকের তথ্য যেটা দেখলাম, তো এই যে 170 বা 72 বা আরো যা কিছু আছে, সত্য মিথ্যা আল্লাহ আলাম, এই যে কিছু পারমাণবিক বোমার জন্য আমরা নিজে কত অহংকার করি, আমি একটু লাস্টে গিয়ে বলবো। শুধু এইটুকু শোনেন যে এই মহাবিশ্ব ধ্বংস করতে আল্লাহর কতটুকু সময় লাগবে। আল্লাহ বলছেন, وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير। আল্লাহ বলছে শোনো, ওমা আমরুস সাআ, কিয়ামতের আদেশ, কিয়ামত ঘটানো আমার কতটুকু সময় লাগবে জানো? ইল্লা কালামহিল বাসার। লামহুল বাসার মানে চোখটা বন্ধ আছে, খালি খুলবেন, বন্ধ চোখ খুলতে যতটুকু সময় লাগে এই টাইমের ভিতরে আমি আল্লাহ কিয়ামত ঘটাই দেব। অথবা খোলা চোখ বন্ধ করতে, বন্ধ চোখ খুলতে, খোলা চোখ বন্ধ করতে যেই পরিমাণ টাইম লাগে এই টাইমের ভিতরে আমি আল্লাহ কিয়ামত ঘটাই দেব। তাহলে যেই মহাবিশ্বকে দিয়ে আমরা মারামারি, হানাহানি, কাটাকাটি, দ্বন্দ্ব, অহংকার, বাড়াবাড়ি, হটকারী, দাম্ভিক অহংকার হচ্ছে, সেই পৃথিবী ধ্বংস করতে আমার মহান রবের টাইম লাগবে খোলা চোখ বন্ধ, বন্ধ চোখ খোলা 1 সেকেন্ড। এরপরে আল্লাহ এখানে শেষ করে নাই, বলছে আও হুয়া আকরাব। এখানে যারা আলেম আছে, ওলামায়ে কেরাম, আকরাব কোন শিখা? এটা আরবি গ্রামারে এটা ইসমে তাবদীল। আকরাব মানে এই 1 সেকেন্ডকে আরো বহু গুণে ভাগ করলে যে টাইমটা হয় এই টাইমের মধ্যে আমি আল্লাহ শেষ করে দিই। আচ্ছা, 1 সেকেন্ড কি ভাগ করা যায়? আপনারা বইতে যান, ঢাকা ইউনিভার্সিটিতে যান, তারা ম্যাথ পড়াই, তাদেরকে বলেন যে 1টা সেকেন্ড আমরা ভাগ করে দেন। 1 সেকেন্ড আবার কেমনে ভাগ করবে? ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার। আমি কিয়ামতের আদেশটা হলো চোখ বন্ধ, চোখ খোলা, খোলা চোখ বন্ধ যেই টাইম, এরও আগে আমি কিয়ামত ঘটাই দেবো। এইটার আবার কেমনে? চোখ পাতি, চোখের পাতি মারতে 1 সেকেন্ড লাগে না, এরও আগে আল্লাহ কিয়ামত ঘটাই দেবেন। তাহলে আমরা তো সেই মহান রবের ইবাদত করি। ফিলিস্তিন, গাজা মুসলমানরা সেই মহান রবের ইবাদত করে, তারা 24 ঘন্টা তাদের জীবনকে আল্লাহর জন্য দিয়ে রাখে। এবং তো তারা বলেই ফেলেছে যে আমরা গাজায় না খেয়ে কষ্ট করছি, গাজায় আমরা খাবার পাই না, পানি পাই না, ঔষধ পাই না। হ্যাঁ, তোমরা আমাদেরকে মেরে ফেলো, আমরা এখানে খাবার পাচ্ছি না, কিন্তু এখান থেকে মরে গেলেই তো আমরা জান্নাতে খাবার পেয়ে যাব। আল্লাহু আকবার। এবং তারা এই কথাও বলেছিল, হ্যাঁ এটাই হয়তো আমার জীবনের শেষ কথা, আমার জীবনের সর্বশেষ সাক্ষাৎ, একটু পরেই হয়তো এই ইসরায়েলের ইহুদিরা আমার জীবনটাকে কেড়ে নেবে, তবে এতে আমি বিন্দু মাত্র অসন্তুষ্ট নয়, একটু পরেই আমি আমার মহান রবের সাথে সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ।